ইসলামের বিকল্প কিচ্ছু নাই। এবং আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে আমি আমার জীবনের ইউটার্ন হিসেবে পাইছি এই আমলটা, যে আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকে যদি একটু ইবাদতের জন্য সময় বের করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে দুই হাত ভরে রিজিক দিবে। আপনার যত অভাব আছে সমস্ত অভাব দূর করে দিবে। আল্লাহর ওয়াদা তো কখনো মিথ্যা হইতে পারে না। যিনি পৃথিবী স্রষ্টা, যেখানে আমাদের এই পৃথিবীটা মনে করেন মানে মহাবিশ্বের কাছে একটা কলমের নিফ বা বলের মতো। হ্যাঁ, মানে আপনি যখন সৌরজগৎ নিয়ে পড়াশোনা করবেন তখন দেখবেন, মানে সৌরজগৎ তো বিশাল একটা অবস্থা। এই সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবীটার অবস্থান হচ্ছে মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়েতে আমাদের এই পৃথিবীটার অবস্থান হচ্ছে একটা কলমের নিফের মতো, একটা কলমের ছোট্ট বলের মতো দেখা যায় আমাদের পৃথিবীটা। আর ওই পৃথিবীটার মধ্যে আপনি, আমি, হ্যাঁ, তাহলে আমাদের অবস্থান কতটুকু চিন্তা করেন, আমাদের অস্তিত্বটা কতটুকু। আর কিয়ামতের ময়দানে পুরা সৌরজগৎটা, পুরা সাত আসমানটাকে আল্লাহ ভাঁজ করে, হ্যাঁ, তার ডান হাতে নিয়ে নেবে। আমরা যারা মুসলিম আছি আর কি, তারা আমরা মনে প্রাণে বিষয়গুলো বিশ্বাস করি আর কি। তাহলে আল্লাহ কত বড়, আপনি আমি আল্লাহর কাছে কতটা ক্ষুদ্র। আর আপনার আমার সমস্যাটা আমার আপনার কাছে অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে এটা কিচ্ছু না, কারণ আল্লাহ পাহাড়কে সাগর বানাই ফেলতে পারে, সাগরকে পাহাড় বানাই ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমরা রমজানে তাহাজ্জুদটা মিস করব না। হ্যাঁ, অন্তত 2 রাকাত হোক, 4 রাকাত হোক, হ্যাঁ, আমরা তাহাজ্জুদটা পড়বো শেষ রাতে। আমাদের যার যেটা প্রয়োজন আছে একটু চোখের পানি ফেলে চাইবো, দেখবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে, ইনশাল্লাহ চেঞ্জ হবে। কারণ আমরা যেখানে চাওয়ার ওইখানে চাই না ভাই। হ্যাঁ, আমরা যেখানে চাওয়ার ওইখানে চাই না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ভাই, কোনো কিছুই আল্লাহর কাছে অসম্ভব না। হ্যাঁ, তবে মানে আপনার চাওয়ার মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে, আপনার ভিতরে একটা অনেস্টি থাকতে হবে। আর শুধুমাত্র আখিরাত দিন দুনিয়া কেন্দ্রিক না, আমাদের একটু আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত। সর্বোপরি আমাদের মানে মরতে হবে। হ্যাঁ, আলটিমেটলি আল্লাহর সামনে আমি যেদিন দাঁড়াবো, এদিন আমাকে যদি আমার অ্যাকাউন্টেবিলিটি বা আমার হিসাব যদি দিতে বলে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের হক ভাই। হ্যাঁ, মানুষের হক বড় ভয়ঙ্কর জিনিস। আপনি আল্লাহর হক নষ্ট করেন, সেটা হয়তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি যদি আপনার কোনো একটা হক নষ্ট করি, এটা আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য মানুষ ঠকানো ভাই, মানে যে যেখান থেকে যার অবস্থানে, আপনি আজকে একটা ব্যবসা করেন না, হয়তো আগামীকালকে করবেন, কিন্তু মানুষ ঠকানো যাবে না ভাই। বুঝছেন, মানুষ ঠকাইলে আপনি মানে খুব বেশি হয়তো সাময়িক কিছু আপনি হয়তো দেখবেন যে আপনার খুব বড় কিছু আছে, কিন্তু এটা আলটিমেটলি থাকবে না আর কি। মানে রমজানে একটু আমরা শুধুমাত্র দুনিয়াদারি না, রমজানে একটু ভাই আখিরাতমুখী হই। কারণ রমজানে আসলে আমরা অনেকে, এই যারা কাপড়ের ব্যবসা করি, যারা মুদি দোকানের ব্যবসা করি, তারা খুব বেশি ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসলে ভাই আমি আপনার বলি, দেখেন বারাকা টোটালি ভিন্ন জিনিস একদম। আপনি, আমরা মানুষরা মানে চোখে যেটা দেখি এটা বিশ্বাস করি, হিডেন জিনিসগুলো দেখি না ভাই। বরকত জিনিসটা ভিন্ন। আপনি দেখেন, একটা গরু বছরে একটা বাচ্চা দেয়। হ্যাঁ, এরপরে প্রত্যেক কোরবানে কতগুলো গরু জবাই করা হয়। হ্যাঁ, আর কুকুর বছরে ভাই একসাথে মনে করেন যে 3টা 4টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়। হ্যাঁ, আর কুকুর কেউ কোরবানিও করে না, এরপরেও পৃথিবীতে গরুর সংখ্যা বেশি। এখানে আপনি অনেক কিছু বিষয় আপনি বিজ্ঞান দিয়ে, অনেক কিছু বিষয় আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না ভাই। বারাকা সেটা টোটালি ডিফারেন্ট জিনিস ভাই। বুঝছেন, বারাকা টোটালি ডিফারেন্ট জিনিস। আর বারাকা আসতে হলে আপনাকে ভিতর থেকে সৎ হইতে হবে, এবং আপনার ইমান আকিদা ঠিক থাকতে হবে। হ্যাঁ, এবং আপনি যে ইবাদতটা করবেন জেনে বুঝে করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কাকে সেজদা দিচ্ছি, কি জন্য দিচ্ছি, হ্যাঁ, আসলে মানে ভয় পাওয়ার মতো ভয় আমি কি পাচ্ছি কিনা। আমার সামনে যদি এখন 1,000 টাকার একটা নোট আমি রাস্তায় পাই, এটা তো আমি ডানে বামে তাকায় পকেটে পকেটে নিয়ে নিচ্ছি কিনা। হ্যাঁ, এইটুকু অনেস্টি আপনার আমার ভিতরে নাই, বিধে আজকে আমরা লাঞ্ছিত ভাই। বুঝছেন, আসলে যার আল্লাহ আছে তার কোনো কিছুর অভাব থাকতে পারে না ভাই, এটা আমি বিশ্বাস করি। যার রব বা স্রষ্টা হিসাবে আল্লাহর মতো একটা সত্তা আছে, তার কোনো কিছুর অভাব থাকতে পারে না। নেবার আপনার ক্যান্সার রোগ হয়েছে, হ্যাঁ, এই ক্যান্সার রোগ আল্লাহ ভালো করে দেওয়ার মতো মানে সক্ষমতা আল্লাহর আছে। আপনার হার্ট সমস্যা হয়ে গেছে, একটা সময় তো আপনার হার্টই ছিল না, আপনার অস্তিত্ব ছিল না। যিনি এই অস্তিত্বটা তৈরি করছে তিনি কি আপনার এই হার্টটা ঠিক করে দিতে পারেন না? ডেফিনেটলি পারেন, কিন্তু আপনার ওই আকিদাটা থাকতে হবে। হ্যাঁ, আপনার কাছে আপনার সমস্যাটা অনেক বড়, হ্যাঁ, আমার কাছে আমার সমস্যাটা অনেক বড়, কিন্তু আলটিমেটলি আল্লাহর কাছে এগুলো কিছুই না ভাই। আমি তো আপনারে বললাম যে এই পৃথিবীতে, আমাদের পুরো পৃথিবীটা একটা কলমের নিপের মতো।
সেক্ষেত্রে আপনি আমার অস্তিত্ব, আপনার আমার সমস্যাটা আল্লাহর কাছে কতটুকু? এটা তো প্রথম আসমানের কথা বলতেছি। প্রথম আসমান এখনো বিজ্ঞানীরা এটার কুল কিনারা করতে পারে না, এরকম 7টা আসমান আছে। তো এই পুরা 7 আসমান আল্লাহ কিয়ামতের ময়দানে তার ডান হাতে নিয়ে নিয়ে বলবে যে মানে আজকের রাজত্ব কার, যে আজকের রাজত্ব কার। মানে আল্লাহ তখন বাদশাদেরকে জিজ্ঞেস করবে আর কি। তো বিষয়টা হচ্ছে আপনার আমার সমস্যা আল্লাহর কাছে কিছুই না ভাই। আর আমাদের মানে এই যে তকদির বা রিজিক, এটা আসমানে বন্টন হয়। আপনি জমিনে এটা মানে বন্টন হয় না, বুঝছেন? তা অনেক সময় দেখবেন যে কিছু মানুষ মানে দিন রাত পরিশ্রম করে, মানে অনেক চেষ্টা করতেছে, একটা রিক্সাওয়ালার দিকে তাকান, কিন্তু আসলে তার মানে খুব একটা রিজিক আসতেছে না। আবার অনেকে দেখবেন যে খুব বেশি আহামরি পরিশ্রম করে না, কিন্তু তার রিজিক আসতেছে। এটা আসলে রিজিক মানে পূর্ব নির্ধারিত, বাট দোয়ার কারণে এগুলো বাড়ে কমে, আমাদের গুনাহের কারণে রিজিক কমে যায়। হ্যাঁ, আমাদের মানে কর্মকাণ্ডের কারণে, আমাদের শো অফের কারণে, আমাদের এটিটিউডের কারণে অনেক সময় রিজিক সংকীর্ণ হয়ে যায়। তারপরে যাদের বাবা মা আছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার, বাবা মার দেখাশোনা না করা, বিভিন্ন কারণে কিন্তু রিজিক সংকুচিত হয়ে যায়। আবার দেখা গেছে কিছু কিছু কারণে রিজিক বেড়ে যায়, যেমন আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, বাবা মায়ের খেদমত, তারপর হচ্ছে ভালো আমল, এগুলোর কারণে অনেক সময় আমাদের রিজিক বাড়ে ভাই। মানে একটা পিঁপড়ারে খাওয়া, একটা কুকুরকে খাওয়াও, একটা সমুদ্রের গভীরে একটা একটা মাছ বা একটা পতঙ্গ যেটাকে খালি চোখে দেখা যায় না, এরকম একটা প্রাণীকে তুমি খাওয়াচ্ছ, তা তাহলে আমি তো সৃষ্টির সেরা জীব, আমাকে তো রিজিকে কষ্ট দিয়ে তোমার কোনো লাভ নেই। আর আমাকে যদি তুমি বেহিসাব রিজিক দাও, তাহলে তোমাকে কিন্তু কারো কাছে কফিয়ত দেওয়া লাগতেছে না। তুমি তো আকামুল হাকিমিন। হ্যাঁ, এভাবে মানে একটু হৃদয় বিদারক মন থেকে একটু দোয়া করবেন, দুহাত তুলে চাইবেন। রমজান ভাগ্য পরিবর্তনের মাস। হ্যাঁ, কিন্তু এই রমজান যদি পেয়ে কেউ যদি নিজের গুনাহ যদি মাপ না নিতে পারে, তার তার জীবন শেষ। আপনি লিখে রাখেন, কয় হাজার টাকার স্ট্যাম্পে লিখবেন ভাই, লিখে রাখেন। কেউ যদি রমজান পাওয়ার পরে যদি সে যদি তার গুনাহটা যদি মাপ নিতে পারে, আমি একদম মানে হলক করে বললাম, তার জীবন, তার দুনিয়া, তার আখিরাত, তার সংসার, তার বউ বাচ্চা, তার ফ্যামিলি সব ধ্বংস। বাকিটা আল্লাহ ভালো জানে। এরকম অসংখ্য মানুষ আছে, আমরা মনে করি যে ভাই হাজার হাজার কোটি টাকা, ভাই মানে অবৈধ ইনকাম মানে অবৈধ ইনকাম, মানুষ ঠকানো মানে মানুষ ঠকানো। এটা সাময়িক কিছুদিন সুখ দিবে, কিন্তু আলটিমেটলি আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দেখেন আমি প্রায় সময় আমি এরকম চিন্তা করি, ধরেন আমি আমার বউ বাচ্চা কাচ্চার জন্য অনেক কিছু অবৈধভাবে মানুষ ঠকিয়ে আমি ইনকাম করে রেখে গেলাম। আলটিমেটলি ধরেন আমি জানি যে ধরেন আমি 1 সপ্তাহ পরে মারা যাব। তো আমার আমলে তো কোনো কিছু নাই, আমি নামাজ পড়ি নাই ঠিকঠাক মতো, যেভাবে ইচ্ছে এভাবে জীবন চালাইছি। হ্যাঁ, দেখা গেছে আমি ডাক্তার আমাদের বলে দিছে যে আপনি 1 সপ্তাহ পরে মারা যাবেন। তাহলে আপনি চিন্তা করেন, সারা জীবনে আমার কোনো আমল নাই, যা করছি, বা বাচ্চা কাচ্চা মেয়ে একটারে ধরেন একবার আমেরিকা পাঠিয়ে দিছি, ছেলে একটা কানাডায় পড়াশোনা করে। মানে তারা দেখা গেছে মানে আমি মারা গেলে আমার জানাজায়ও আসতে পারবে না, খুবই ব্যস্ত। তারপরে দেখা গেছে আমার আখিরাতে নেওয়ার মতো আমার কিছু নাই। তাহলে দেখেন ওই মুহূর্তে আমার থেকে নিরীহ বা নিরুপায় কেউ আছে? ওই মুহূর্তে কিন্তু আমার থেকে নিরীহ বা নিরুপায় নাই। হ্যাঁ, যদি মনে করেন যে আমি ছেলে মেয়ের জন্য যা পারছি করছি, পাশাপাশি আমি আমার নামাজটা ঠিক রাখছি, মানুষ ঠকাই নেই। হ্যাঁ, এরপর যতটুকু পারছি দৈনিক 10-20 আয়াত কোরআন পড়ছি, রমজানের রোজাগুলো রাখছি। হ্যাঁ, হালাল হারাম যতটুকু পারছি। ভাই, এই যুগটা অনেক কঠিন যুগ, এই যুগে ইসলামের 10% মানাটাও হিউজ। রাসূল বলছে যে কি, সে যুগে যারা ইসলামের 10%-এর উপর থাকবে, তারা তারা মোটামুটি সাহাবীদের সমতুল্য মর্যাদা পাবে। এই যুগটাতে পাপ করা অনেক সহজ, কিন্তু মানে ইসলাম মানা বা গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব আমি যদি হারাম হালাল বেঁচে চলতে পারি, তাহলে ধরেন আমারে ডাক্তার বলে দিল যে আপনি 1 মাস পরে মারা যাবেন, সো হোয়াট, কি হইছে? কারণ আমার তো সাহস আছে, আমার আমল আছে, আমি কখনো মানুষ ঠকাই নাই। আমি দেখা গেছে যতটুকু পারছি আমি নামাজটা ঠিক রাখছি। আমি প্রতিদিন আমার জীবনে আমি দেখা গেছে 60 বছর বা 50 বছর বাঁচলে আমি প্রতিদিন 20-30 আয়াত করে কোরআন পড়ছি। দেখা গেছে প্রতিদিন 20 আয়াত করে যদি পড়ি, মাসে 600 আয়াত। হ্যাঁ, তাহলে দেখা গেছে আমি যদি 70 বছর বা 50 বছর যদি বাঁচি, মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে। এবং প্রতি আয়াতে প্রতি অক্ষরে যদি আমি 10 নেকি করি, প্রায় আমার একটা বল থাকবে যে না, আমি আল্লাহর সামনে অন্তত দাঁড়াইতে পারবো, বা আল্লাহ আমাকে হয়তো এই উসিলা মাফ করে দিবেন। আপনাদেরকে বলবো যে আপনারাও চেষ্টা করেন যে অন্তত প্রতিদিন, রমজান মাস না শুধু, প্রতিদিন 20-30টা আয়াত পড়েন। যেমন সূরা মুলক রাতের বেলা পড়াটা,
মানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে যে কবরের আযাব থেকে যদি কয়েক শ্রেণীর মানুষকে মাফ করা হবে, তার মধ্যে একটা হচ্ছে যে রাতের বেলা প্রতিদিন সূরা মুলক পড়ে। হ্যাঁ, আমি যদি মনে করেন যে সূরা মুলকটা প্রত্যেকদিন রাতের বেলা যদি পড়ি, তাহলে কবর আযাব মাপ, এটা রাসূল বলছে। আর কবর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যে কবরে মানে পার পেয়ে যাবে, কবরে যে পার পেয়ে যাবে তার জন্য হাসর, মিজান, ফুলসিরাত এগুলো অনেক সহজ হয়ে যাবে। আর আল্লাহর কাছে ওই আমলগুলোই প্রিয় যেগুলো হচ্ছে অল্প হোক প্রতিনিয়ত করা হয়, হ্যাঁ, প্রতিদিন করা হয়। এই আমলগুলো ভাই আল্লাহর কাছে হচ্ছে সবচাইতে বেশি প্রিয়। আপনি আপনি অল্প করেন কিন্তু সেটা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি রাখেন, দেখবেন অনেক একটা সময় অনেক হয়ে যাবে ভাই। আর আমরা আসলে ভাই মুসলিম জাতি হিসেবে আমরা লজ্জিত, কারণ আমাদের এখন আমাদের ভিতরে দুনিয়াটা এমনভাবে ঢুকে গেছে, এমনভাবে দুনিয়াটা আমাদের ভিতরে ইনস্টল করা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে। এখন আমরা আর মানে আখিরাতের কথা শুনতেও ভালো লাগে না। আর আখিরাতের কথা আমাদের চিন্তাধারায় আসে না। আমি যে একদিন মারা যাব, আমাকে যে মরতে হবে, আমার দাদা নাই, দাদা একটা সময় ছিল, হ্যাঁ, হ্যাঁ, তো আমার বাবা একটা সময় এই পৃথিবীতে ছিল, আমার জন্য কত কিছুই না করছে, হ্যাঁ, সে আজকে নাই। তা আমাকে যে যাইতে হবে এটা আমার খুব একটা বিশ্বাস হয় না ভাই। আমি দেখি যে আমার পাশের বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো মনে হয় কি আমি মারা যাব না, বাকি সব মারা যাবে, বুঝছেন? মানে আমি থেকে যাব, কারণ আমি চালাক। মানে অমুকে অ্যাক্সিডেন্টে মারা গেছে কারণ সে একটু বলদ টাইপের ছিল, হ্যাঁ, সেই জন্য অ্যাক্সিডেন্টে মারা গেছে। অমুকে এই কারণে মারা গেছে কারণ সে বলদ, আমি চালাক, আমি মরবো না, বা আমার কোনো সমস্যা হবে না, আমাকে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছে যে আমি 100 বছর আপাতত আছি। বুঝছেন, আমাদের ভাবসাবখানা এরকম ভাই, আমাদের ভাবসাবখানা এরকম। কিন্তু মানে চরম বাস্তব হচ্ছে মৃত্যু, আর এটাকেই আমরা সবচেয়ে বেশি অবাস্তব মনে করি। আমাদের ফিউচার মানেই হচ্ছে মৃত্যু ভাই। হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। হ্যাঁ, মানুষ হিসেবে আমরা সব কিছু ইসলামের নিয়ম নীতি এই যুগে মানতে পারতেছি না, কিন্তু আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে অসুবিধা নাই ভাই, কারণ আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারে। এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারি, হ্যাঁ, যতটুকু সাধ্য আছে চেষ্টা করতে পারি যেন আমি অন্তত অন্তত মানে মানে আল্লাহ যেন দেখে যে না, এই লোকটা চেষ্টা করছিল, আমার এই ক্রিয়েটর, আমার এই বান্দাটা, সে মানে চেষ্টা করছিল, আমার এই সৃষ্টিটা চেষ্টা করছিল। হ্যাঁ, এরপরও যদি মনে করেন আল্লাহ যদি আপনাকে কষ্ট আযাব দেয়, হ্যাঁ, তাহলে তো আপনার কিছু করার নাই। আর আল্লাহ কিন্তু রহমান, হ্যাঁ, আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ কিন্তু আসলে মানে আমি দেখছি ভাই, মানে দেখেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফুটলে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এটা পূর্ণ হয়ে যায়। আমি ক্যালকুলেট করে দেখছি আমার 2 মিনিট 6 সেকেন্ড না 7 সেকেন্ডের মতো লাগছে 100 বার পড়তে, বুঝছেন? অথচ 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা 2 মিনিট 3 মিনিট বের করতে পারি না এই জিনিসটা পড়ার জন্য। তাহলে আপনার আল্লাহ আমাকে আপনাকে কেন ভাই শাস্তি দিবে না? কেন দিবে না? সময়ের মালিক তো তিনি, সময়টা তো উনি আমাদেরকে দিছে, তাই না? তো দেখেন 2 মিনিট 3 মিনিট আমাদের কাছে যখন তখন একটা তাসবিহ পড়ি বা কোনো একটা কোরআন পড়তে যায় অনেক সময় অনেক বিরক্তি লাগে। অথচ ফেসবুকে আপনি আপনার অ্যাক্টিভিটিতে গিয়ে দেখেন আপনি ফেসবুক খোলা থেকে আজ পর্যন্ত কত ঘন্টা সময় নষ্ট করছেন। ফেসবুকে কিন্তু দেখা যায় এটা। তো সেক্ষেত্রে ফেসবুকে আমি আমার কথা বলতেছি, ফেসবুকে ঢুকলে যে কোন দিক দিয়ে সময় যায় স্ক্রোল করতে করতে, অথচ দিনের পর দিন চলে যাইতেছে, মানে আমাদের হায়াতটা শেষ হয়ে যাইতেছে, আমরা মৃত্যুর দিকে যাইতেছি। কিন্তু আমাদের ভিতরে কোনো বিবেক বোধই আসে না, কোনো আগ্রহ বোধই আসে না, যে মানে কোনো মানে আমি যে ভালো হব। দেখেন আমি মাঝে মধ্যে অবাক হই, আমাদের মসজিদগুলোতে প্রত্যেক শুক্রবারে জুমায় বয়ান হয়, শীতকালে এত এত ওয়াজ হয়, এত এত মাহফিল হয়, কিন্তু আমি দেখি কি ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজে যারা যায় তারাই, একজনও মানুষ মুসল্লি বাড়ে না ভাই। মানে আশ্চর্য ব্যাপার দেখেন না, মানে মানুষ মুসল্লি বাড়ে না। দেখা গেছে আপনার গত শুক্রবারে হুজুরে অনেক আখিরাতের আলোচনা করছে, অনেক কিছু করছে। তো সবাই তো অন্তত ওইখান থেকে তো মানুষের হৃদয়ে একটু চেঞ্জ হওয়া দরকার, যে না ভাই যা করছি করছি অনেক করছি, আমার তো একটু মরতে হবে ভাই। আর এখানে আমার 1,000 কোটি টাকার মালিক হইও মানে আমাকে ছেড়ে চলে যাইতে হবে। হ্যাঁ, যতটুকু আমার দুনিয়াতে চলার জন্য দরকার ততটুকু আল্লাহ যেন আমাকে ব্যবস্থা করে দেয়, আমি চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু দেখবেন এত ওয়াজ, এত নসিহত, এত কিছু, কিন্তু ভাই মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে না, মানুষের চেঞ্জেস আসতেছে না। এই যে চুরি বাটপারি মানুষ ঠকানো, হ্যাঁ, এগুলো কিন্তু বন্ধ হইতেছে না ভাই। আপনার নীতি কোথায়, নৈতিকতা কোথায়, আপনার আখিরাত কোথায়, আপনার ইমান কোথায়, আকীদা কোথায়, আপনার কবর কোথায়? আপনি শুধু টাকা নিয়ে পড়ে আছেন ভাই। হ্যাঁ, এটা তো কোনো আসলে মানুষের জীবন হতে পারে না। একটা মানুষের জীবনে অনেক কিছুর কম্বিনেশন আছে। আপনাকে টাকাও রুজি করতে হবে,
আপনাকে ভালো হাজবেন্ড হইতে হবে, আপনাকে ভালো বাবা হইতে হবে, আপনাকে ভালো মানুষ হইতে হবে, ভালো মুসলিম হইতে হবে, আপনার আখিরাতটা ঠিক থাকতে হবে। এটা কম্বিনেশনস থাকতে হবে তো ভাই। মানে মানুষজন শুধু মানে কি কেরিয়ার কেরিয়ার কেরিয়ার, এই এক কেরিয়ারেই এই ফাঁদে পড়ে আমার আপনার জীবন আখিরাত শেষ। আমি আপনাকে লাস্ট কথা যেটা বলি, তো বেশি আপনি দুনিয়ার দিকে দুনিয়ামুখী হবেন, দুনিয়া তত আপনার থেকে পালাবে। আর যত বেশি আপনি আখিরাতমুখী হবেন, দুনিয়া আপনার পিছনে ধরা দিবে। বুঝছেন? আপনি যত বেশি দুনিয়ামুখী হবেন, দুনিয়া আপনার থেকে পালাবে, দুনিয়াকে আপনি ধরতে পারবেন না। আর আপনি যত বেশি আখিরাতমুখী হবেন, আল্লাহ আপনার প্রতি সব ঝুঁকাই দিবে। তো শেষ কথা হচ্ছে ভাই, যদি আপনি দুনিয়ার দিকে দৌড়ান, দুনিয়া আপনার থেকে পালাবে। আর আপনি যদি আখিরাতের দিকে দৌড়ান, দেখবেন আল্লাহ দুনিয়াকে আপনার পিছনে লাগাই দিছে। হ্যাঁ, এটা 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 চরম বাস্তব। আপনি দেখেন না, আর অনেক মানুষ আছে টাকা পয়সা কামায়, হ্যাঁ, কিন্তু তার প্রশান্তি নেই, শান্তি নেই। সাকিনা যেটাকে বলা হয়, হ্যাঁ, সাকিনা যেটা প্রশান্তি, এই প্রশান্তিটা আপনি হাজার কোটি টাকা দিয়ে পাবেন না। বুঝছেন? আপনার অন্তরের ভিতর এই যুগটাতে মানুষের মানে অনেক বেশি মানে অশান্তি ঘরে, পারিবারিক, হ্যাঁ, দাম্পত্য কলহ, হ্যাঁ, ফ্যামিলিগত সমস্যা, ছেলে মেয়ে কথা শুনে না, হ্যাঁ, অনেকের টাকা পয়সা আছে, দেখবেন যে মানে সাকিনা, তার প্রশান্তি নেই। এই প্রশান্তি আসবে শুধুমাত্র ইসলাম, এই ইসলামের মাধ্যমে। কারণ এটা হচ্ছে কমপ্লিট গোল, কমপ্লিট, এটা এটা এখানে কোনো অপরিপূর্ণতা নাই। মানে এমন কোনো সেক্টর নাই যে যেটার বিষয় নিয়ে ইসলামে কথা বলে নাই। আপনি মনে করেন আল্লাহ রাসূল এমন কোনো কথা বলে নাই যেটা নিজে আমল করেন নাই। যেমন মনে করেন, ধরেন কেউ বলল যে জীব হত্যা মহাপাপ। এখন কুকুর একটা পাগল হয়ে গেছে, সবাইরে সমানে কামড়াইতেছে। আপনি তারা হত্যা না করে থাকতে পারবেন? হ্যাঁ, থাকতে পারবেন? পারবেন না। তো সেক্ষেত্রে এই যে একটা কথা বললো, এটার উপর তো পুরো পৃথিবীর মানুষ একদিনও আমল করতে পারবে না। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনে এমন কোনো কথা বলেন নাই যেটার উপর তিনি আগে আমল করেন নাই। তো আমি আপনি আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু যে সংশোধিত হয়, যে নিজেকে সংশোধন করে নেয়, সে সফলকাম হয়। আর আলটিমেট গোল হচ্ছে ভাই, যারে জাহান্নাম থেকে বাঁচানো হইলো এবং জান্নাত দেওয়া হইলো, সে হচ্ছে সফল। সাকসেসের ডেফিনেশন এটা। মানে যাকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হইলো এবং বললো যে যা তোরে জান্নাত দিয়ে দিছি, সে সফল। এটা হচ্ছে সফলতার ডেফিনেশন। আপনি আর ডানে বামে সাকসেসের অনেক ডেফিনেশন শুনতে পারেন। তো আলটিমেট সাকসেস হচ্ছে যাকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হলো এবং জান্নাত দেওয়া হলো, সে সফল। এছাড়া আর কেউ সফল না ভাই। বুঝছেন? তো আলটিমেটলি ভাই আমার নিজের ভিতরে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করতেছি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেছি যে আল্লাহ, এই জিনিসটা আমার অসুবিধা, এই জিনিসটা আমি মানতে পারতেছি না, এটা মানাটা আমার জন্য সহজ করে দেন। হ্যাঁ, দেখবেন আল্লাহ সহজ করে দিবে যদি আপনি চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে আর কি। তো আলটিমেটলি ভাই, দুনিয়া আমাদের অবশ্যই দরকার। দুনিয়াতে আমার টাকা না থাকলে, আমার বাচ্চা যদি উপবাস থাকে, আমার ঘরে যদি চাল না থাকে, তাহলে আমার ইবাদতে মনোযোগ আসবে না। এবং দারিদ্রতা একটা ভয়াবহ ভয়াবহ জিনিস। বুঝছেন? দারিদ্রতা ভয়ঙ্কর জিনিস ভাই। হ্যাঁ, দারিদ্রতা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই। তো আল্লাহর কাছে আমাদের সচ্ছলতা চাওয়া উচিত এবং সেটার জন্য হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে কেউ মানা করে না, ইসলাম আপনাকে মানা করে না। আল্লাহ রসুল বলছে সবচেয়ে শ্রেষ্ঠ মানে কাজ হচ্ছে নিজের হাতে কামাই করে খাওয়া। এটার জন্য আপনি হার্ড ওয়ার্ক করেন, অবশ্যই পরিশ্রম করবেন, কিন্তু তাই বলে দিন নাই, রাত নাই, নামাজ নাই, কলমা নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, ইমান নাই, আকিদা নাই, সারা দিন দুনিয়া, সারা দিন দুনিয়া। তো আপনার এটা তো কুত্তা জীবন ভাই। এই জিন্দিগি তো কুত্তা জিন্দিগি না। আপনি দুনিয়াতে একটু সুখ শান্তি পাইছেন না, আখিরাতে গিয়ে পাবেন? কেন ভাই? এরকম এরকম তো হওয়ার কথা ছিল না মুসলিম জাতির। আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না ভাই। কিন্তু কথাগুলো খুব মন থেকে বলতেছি আমি ভাই। আমি দেখি তো মুসলিমদের দিকে তাকাইলে তাদের চরিত্র, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, কোনো দিক থেকে ভাই মনে হয় না যে আসলে সে মুসলিম। তো আপনি আল্লাহর দয়া কিভাবে আশা করেন, রহমত কিভাবে আশা করেন? আমাদের তো দুনিয়ায় আমরা লাঞ্ছিত, দুনিয়াতেই তো লাঞ্ছিত। কারণ লাঞ্ছিত তো হব, কারণ আমরা তো যেখানে সমাধান, ওইখানে যাচ্ছি না ভাই। আমাদের যে কোনো মূল্যে টাকা লাগবে, আমাদের যে কোনো মূল্যে টাকা লাগবে, যে কোনো মূল্যে আমাদের টাকা দরকার। হ্যাঁ, যে কোনো মূল্যে আমাদের টাকা দরকার, সেটা যেভাবে হোক। বুঝছেন? এটা হচ্ছে মূল আমাদের সমাজের সমস্যা। বুঝছেন? আমাদের এই দেখেন আগামী 10 বছর 20 বছর পরে যে জেনারেশনসটা আসতেছে, তাদের মধ্যে ইসলামের চিঠি পটাও থাকবে না। গুটি কয়েক যারা মসজিদ মাদ্রাসার সাথে রিলিভেন্ট, তারা ইসলামটা মানতেছে এখনো।
হ্যাঁ, দেখবেন কোন একটা আলেমের ছেলে কিন্তু আলেম হয়, আলেমের ছেলেকে সে ডাক্তারও বানায় না। হ্যাঁ, কারণ সে বুঝছে বিষয়টা। কারণ ডাক্তার হইলে দেখা গেছে সে তার মানে সে একটা ছেলেরে ডাক্তার বানায় দিয়ে গেল, আরেকজন পক্ষান্তরে তার একটা ছেলেরে মনে করেন আলেম বানায় দিয়ে গেল। আলেম যে বানায় দিয়ে গেছে ওই বাবাটা কিন্তু গেইনার, সে মারা গেলেও এই ছেলে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিচ্ছে আল্লাহরে, এখান থেকে একটা সাদাকায়ে জারিয়া তার কবরে যাচ্ছে। কিন্তু ডাক্তার বানাইলে তো ওর লাভ হয় নাই। ডাক্তারে ব্যস্ত, সে রুগী দেখতেছে, অপারেশন করতেছে, মানে বছরেও একবার বাপের কবরে যাই, দাঁড়ানোর সময় তার হয় না। তো আলটিমেটলি গেইনার হচ্ছে যে মানে যারা ইসলামপন্থী তারা সব সময় গেইনার ছিল। আর মানে একটা সময় মানুষ মনে করতো যে ইসলাম মানে কোরআন হাদিস নামাজ এটার ভিতরে সীমাবদ্ধ না। এখন ইউরোপ আমেরিকাতে সমানে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। আপনার আমার থেকে তারা অনেক ভালো মুসলিম হইতেছে, যারা রিভার্টেড বা কনভার্টেড মুসলিমগুলো হইতেছে আপনার আমার থেকে কিন্তু অনেক ভালো, তারা আমার আপনার অনেক আগে জান্নাতে চলে যাবে, বুঝছেন? এবং সারা দুনিয়াতে যারা মানে হককে গ্রহণ করার মতো, সত্যকে অ্যাকসেপ্ট করার মতো যার সাহস সাহস আসে, তারা কিন্তু ইসলাম গ্রহণ করতেছে। এবং আগামী বিশ্বে হয়তো দেখা গেছে সবচেয়ে বড় পপুলেশনস আমাদের মুসলিমরা হবে ইনশাল্লাহ। তবে আমরা আমাদের মতো নামে মুসলিম হয়ে লাভ নাই, বুঝছেন? এবং এবং আমাদের দেশ সমাজ জাতি ইসলাম থেকে অনেক দূরে, যত দূরে যাবে তত ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। এবং আপনার ইসলাম ছাড়া আপনার দুনিয়া এবং আখিরাতের কোনো সমস্যা কেউ সমাধান করতে পারবে না, আপনি যত নীতিই নিয়ে আসেন, যত কিছুই নিয়ে আসেন। কারণ একটা কম্পিউটার যে বানাইছে সে জানে এই কম্পিউটারটা কিভাবে চালাইলে ভালো হবে, সে একটা কিন্তু ইনস্ট্রাকশনস দিয়ে দেয় কম্পিউটারের সাথে। কারণ সে ক্রিয়েটর, কম্পিউটারটা সে তৈরি করছে, সেই ইনস্ট্রাকশনস দিয়ে যে এটা 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 এইভাবে ব্যবহার করলে এটা এই ফাংশন কাজ করবে, এভাবে ব্যবহার করলে এটা গরম হয়ে যাবে, এভাবে ব্যবহার করলে এটা সমস্যা হবে, এভাবে ব্যবহার করলে ভালো থাকবে। একটা ইনস্ট্রাকশনস বুক দেওয়া থাকে যে বানাইছে সে। একটা ফ্যান বলেন, একটা এসি বলেন, যে বানাইছে তারা কিন্তু একটা ইনস্ট্রাকশনস দিয়ে দেয়। ওই ইনস্ট্রাকশনস অনুযায়ী চললে ওই জিনিসটা ঠিক থাকে। আমি আপনি মানুষ, আমাদেরকে বানাইছে আল্লাহ, ইনস্ট্রাকশন হিসেবে কোরআন দেওয়া হয়েছে। তুমি এভাবে চললে তোমার এই সমস্যার সমাধান হবে, এভাবে চললে তুমি অসুবিধায় পড়বা। হ্যাঁ, এটা করো এটা করো না, কোরআনের সব দেওয়া আছে, কি নাই ভাই? জীবনে একবার আপনার বয়স 63 বছর, 50 বছর, 80 বছর হয়ে গেছে, সারা জীবনে একবার বাংলা কোরআনটা ভাই পড়তে পারে না। হ্যাঁ, আল্লাহ তো আমাদের চোখ কেন দিছে? চোখ, এই চোখ কেন দিছে? মানে আমি আমাকেও বলতেছি ভাই। হ্যাঁ, তাহলে আপনি তো মেন জায়গায় নাই। আপনি ইনস্ট্রাকশনস তো মানতেছেন অন্য আরেকজনের তৈরি করা, অমুকের তৈরি করা তমুকের তৈরি করা ইনস্ট্রাকশনস মানতেছেন, কিন্তু আসলে যিনি ক্রিয়েটর তিনি তো সবচেয়ে ভালো জানেন যে এই জিনিসটা আমি বানাইছি, এটা কিভাবে চললে এটার ভালো হবে, কিভাবে চললে এটা খারাপ হবে। তো আমরা তো ওই ইনস্ট্রাকশন ধরিও চাই না। হয়তো রমজানে দেখা গেছে মানে কোরআনটা একটু ধরি, এরপরে যে তাকের উপরে রাখি, এটার উপরে 1 আঙ্গুল পরিমাণ মনে করেন যে ময়লা জমে থাকে। হ্যাঁ, এরপর দেখা গেছে আর মানে বছরে খবর থাকে না, আর পড়লেও দেখা গেছে বাংলা অর্থ সহ মানে একটা আয়াত, কখনো দেখবেন অনেক মানুষ আছে ভাই, অনেক মানুষ আছে তার বয়স 70 বছর হয়ে গেছে কিন্তু জীবনে একটা কোরআনের অর্থ সহ আয়াত পড়ার মতো ক্যাপাবিলিটি তার হয় নাই, সময় তার হয় নাই। তো তাইলে মনে করেন এটা কি, এটা কোনো মানুষের বা এটাকে কি বলবেন আপনি? কেন মানে আমার কথা হচ্ছে যে কি, এই সময়ের স্রষ্টা তো আল্লাহ ভাই। আপনাকে সময়টা, আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, আপনি সবই করেন। হ্যাঁ, আপনি সব আপনার ফ্যামিলিতে সময় দেন, বাচ্চা কাচ্চা সময় দেন, চাকরি বাকরি সবই করেন, কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগতেছে? এটা তো বললাম মানে এগুলো আসলে মানসিক বিষয়। আর আমাদের আসলে সমস্যা হচ্ছে মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমাদের এই শিক্ষাটা দেওয়া হয় না। আর আমরা নিজেরাও এগুলোর ব্যাপারে পড়াশোনা করি না, বুঝছেন তো? আলটিমেটলি মানুষ ভাই সবাই সাকসেস চায়, সবাই মানে একটা ভালো পজিশনে থাকতে চায়। কিন্তু আলটিমেটলি আপনি ভালো মানে দুনিয়াতে আপনি যদি মানে সুখী থাকতে চান তাহলে ইসলামের কোনো বিকল্প নাই ভাই। পরিশ্রম করেন আপনি, পরিশ্রম সবাই উৎসাহিত করে, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে না ভাই। আপনি আর যাই করেন না করেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন। আপনি যদি জামাতে না পারেন নিজে নিজে পড়েন, নিজে নিজে না পারলে ধরেন আপনার কাজা হইলে কাজা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন। এরপরে দেখা গেছে হারাম হালাল যতটুকু আপনার সাধ্যে আছে মেনে চলেন, মানুষকে ঠকাইয়েন না। হ্যাঁ, রমজানের রোজাগুলো রাখেন। হ্যাঁ, তারপর দেখা গেছে আপনার মানে খুব বেশি কিছু না এগুলোই, খুব বেশি কিছু না এগুলোই দেখবেন আল্লাহর মানে ক্ষমা আশা করা যায় ভাই। এবং আপনার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, দুনিয়াটা সুন্দর হবে।
মানে শুধু টাকা আসলে সৌন্দর্য না ভাই। হ্যাঁ, মানে অনেকে বলবে যে ভাই আমি তো আল্লাহ কথা মানতেছি কিন্তু আমার তো টাকা আসতেছে না। এটা টাকা দিয়ে আপনার সবকিছু তো হয় না ভাই। হ্যাঁ, টাকাটার মধ্যে সবকিছু নেই। আল্লাহ যদি আপনার টাকা তো আল্লাহ যারা বিধর্মী তাদেরকেও দিচ্ছে, দিচ্ছে না? আমাদের থেকে তো ইউরোপ আমেরিকার মানুষ আরো বেশি ধনী। তাই বলে কি তারা বেশি সুখে আছে? দেখবেন ডেলি কয়েক হাজার সুইসাইড হয়। ডেলি জাপানের মতো দেশ কয়েকশো মানুষ ডেলি সুইসাইড করে। তো তাইলে তাদের কিসের অভাব? তাদের তো সবই আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের মনের অন্তরের ভিতরে একটা শূন্যতা থাকে, বুঝছেন? একটা অপরিপূর্ণতা থাকে, সেটা হচ্ছে স্রষ্টার অপরিপূর্ণতা। হ্যাঁ, আপনি দেখবেন মাঝে মধ্যে সবই আছে আপনার, তারপরে দেখবেন যে কেমন জানি ভালো লাগতেছে না, কেমন জানি ভালো লাগতেছে না। বুঝছেন? এই শূন্যতা হচ্ছে আমাদের স্রষ্টার শূন্যতা ভাই। এবং আপনার আমার জন্য স্রষ্টার থেকে, আমাদের স্রষ্টার থেকে আর আপন কেউ নাই। বুঝছেন? যত যাই কিছু বলেন, মানে তিনি আলটিমেটলি আমাদেরকে যদি মানে সবচেয়ে বেশি কেউ ভালো করেন, মানে ভালোবাসেন, সেটা হচ্ছে আমাদের স্রষ্টা। অনেক কিছু আমরা মানতে পারি না ভাই, অনেক কিছু মানতে পারি না, বাট এটা সত্য যে এই পৃথিবী থাকবে না। আপনাকে আমাকে সবাইকে এখান থেকে লিভ নিতে হবে। এবং আলটিমেটলি আমাকে একবারে মানে সারা দিন আখিরাত নিয়ে পড়ে থাকতে হবে এরকম কিছু না। আমি আপনাকে একদম সাধারণ একটা হিসেব দিই। ধরেন আপনি প্রতিদিন যদি 20 আয়াত করে কোরআন পড়েন, একটা আয়াতে যদি 50টা করে অক্ষর থাকে, এভারেজে 50 × 20, তাহলে 1000টা অক্ষর হয়। ইন্টু 10 নেকি, তাহলে 10,000 নেকি একদিনে হয় আপনার। 20 আয়াত পড়তে সর্বোচ্চ 5-7 মিনিট, সর্বোচ্চ। তাহলে 10,000 নেকি হলে আপনার 30 দিনে 3 লাখ নেকি। আপনি যদি মনে করেন এই আমলটা যদি ধরেন আজকে থেকে 20 বছর করেন, ধরেন 20 বছর যদি আমলটা করেন, প্রায় আপনার 60 লক্ষ নেকি শুধু এখান থেকে আসবে। এরপর দেখা গেছে আপনার নামাজটা তো আপনার ঠিক থাকতেই হবে, কারণ আমি যদি নামাজ না ঠিক থেকে কোরআন পড়ি, এটা আসলে ওই বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো হয়ে যাবে। কারণ নামাজটা তো ভিত্তি, নামাজ না থাকলে তো আমি মুসলিমে না। কারণ ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হ্যাঁ, আমার কাজা হইতে পারে, কাজা হইতে পারে, তাই বলে আমি তো টোটালি নামাজ ছেড়ে দিতে পারবো না ভাই। আমি দেখা গেছে ফজরে কোনো কারণে উঠতে পারি নাই, কিন্তু আমি উঠে এটা কাজা পড়ে নিতে হবে। বুঝেন নাই? আর চেষ্টা করতে হবে নামাজগুলো টাইমলি পড়ে নেওয়ার। হ্যাঁ, তো দেখা গেছে আপনি অল্প অল্প কিছু আমল করেন, দেখবেন আপনি দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আখেরাতও সুন্দর হয়ে আর দুনিয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অন্যরা যেরকম পরিশ্রম করতেছে, অন্যরা যে স্ট্র্যাটেজি নিতেছে, আপনি তার থেকে বেশি স্ট্র্যাটেজি নেন, তার থেকে বেশি আপনি পরিশ্রম করেন। এবং সাইলেন্টলি কাজ করবেন, শো অফ করবেন না। বুঝছেন? শো অফ করবেন না। মানুষকে দেখাবেন না। মানুষ যদি খুব বেশি আপনার প্রশংসা করে খুশি হবেন না। আর মানুষ যদি আপনার খুব বেশি দুর্নাম করে রাগ করবেন না, কারণ যে মানুষটা আজকে বদনাম করতেছে সে কালকে আপনাকে ভালো বলবে। হ্যাঁ, আর যে আজকে আপনার খুব প্রশংসা করতেছে কালকেই সে আপনাকে গালি দিবে। সো মানুষের প্রশংসায় আপনি খুব বেশি খুশি হওয়ার দরকার নাই। বুঝেন নাই? আর হচ্ছে যে কি আপনার মানে আমরা খুব বেশি শো অফ করি। মানে কোনো একটা কিছু, ধরেন আমার ইউএসএ ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছি, আমার ভিসা হয়ে যাচ্ছে, এই অবস্থা আমি একদম সবাইকে বলে বেড়াচ্ছি। হ্যাঁ, যে এই আমার তো ইউএসএ ভিসা হয়ে যাইতেছে, দোয়া করিস। তারপরে মনে করেন কেউ একজন আহ, মানে ভালো কিছু একটা জায়গায় চাকরি পাইছে, সে মানে চাকরি হবে হবে অবস্থা একদম সবাইকে মিষ্টি খাওয়াইতেছে। তো এগুলো একটু শো অফ। এই শো অফ কিন্তু সমস্যা। বুঝছেন? আপনি হিডেনলি কাজ করবেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে মানে আমরা খুব বেশি শো অফ প্রবণ জাতি, বুঝছেন? এবং মানে আশেপাশে সবাই শুধু মানে কার কি আছে এটা প্রদর্শন করা মানে চেষ্টা করে। এবং দেখবেন যে যত বেশি ফেসবুকে সুখী, সে বাস্তব জীবনে তত অসুখী। দেখবেন বেডরুমে হাজব্যান্ডের সাথে ছবি সেলফি কি যে সুখী, তাদের মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। দেখবেন 2-4 দিন পরে ডিভোর্স। বাস্তবতা ভাই। হ্যাঁ, আসলে আমরা ফেসবুকে যা দেখি, আমার ফেসবুক প্রোফাইলটা যত সুন্দরভাবে সাজাই, আমার জীবনটা কিন্তু তত সুন্দর না, তত সুন্দরভাবে সাজাই না। বুঝছেন? আমরা সবাই ফেসবুকে কিন্তু সুখী, ফেসবুকে কেউ দুঃখী না। হ্যাঁ, ফেসবুকে যার প্রোফাইলে যান দেখবেন যে সে অনেক সুখী। হ্যাঁ, দেখবেন যে সে কিছুদিন আগে এটা করছে সেটা করছে। হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, হাজব্যান্ডের সাথে কত কত কিছু করতেছে, সব ফেসবুকে। মানে এগুলো শো অফ। বুঝছেন? বাস্তব জীবন টোটালি ভিন্ন ভাই। বাস্তব জীবনটা টোটালি ভিন্ন। তো আমরা মানে একদম সত্যি কথা, আমাদের মানে সমাজের বিভিন্ন পারিপার্শ্বিক দিকটা ইসলামের জন্য প্রতিকূল।
হ্যাঁ, অনুকূল না। তো এখন আপনার আপনার হিসাবটা আপনাকে করতে হবে, আমার হিসাবটা আমাকে করতে হবে। দুনিয়া একদিকে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আমার দুনিয়া আখিরাত ঠিক রাখতে হবে। আমার দুনিয়াটা ঠিক সুন্দর করতে হবে, আমার আখিরাতটা ঠিক রাখতে হবে। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আবারও বলি, আপনি যত বেশি দুনিয়ামুখী হবেন, দুনিয়া তত আপনাকে রিজেক্ট করবে। আর আপনি যত বেশি আখিরাতমুখী হবেন, আল্লাহ দুনিয়া আপনার দিকে ঝুঁকাই দিবে, আপনার জন্য সবকিছু সহজ করে দিবে। এবং আপনি যেখানে হাত দিবেন ওইখানে বারাকা আসবে ইনশাল্লাহ। আর রিজিকের বারাকার জন্য আমরা দোয়া করব ভাই, বিশেষ করে এই রমজানে তাহাজ্জুদে একটা দিনও যেন তাহাজ্জুদ মিস না হয়। অন্তত সেহরির 1 ঘন্টা আগে উঠেন। সেহরির 1 ঘন্টা আগে উঠে আপনি 2 রাকাত 4 রাকাত যায় পরে সেজদায় একটু চোখের পানি ফেলেন। আপনার কি প্রয়োজন আপনি দেখেন, আপনি চান মন থেকে। আর আপনার ভিতরে যদি মানুষের যদি কোনো হক থেকে থাকে, কারো যদি হক নষ্ট করে থেকে থাকেন, সেটা দিয়ে দেন। একদম নিকট আত্মীয় থেকে শুরু করে মানে আশেপাশে যেই হোক, আপনার দ্বারা যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি তার কাছে হয় মাপ চেয়ে নেবেন, নাহলে তার জিনিসটা তাকে দিয়ে দিবেন। হ্যাঁ, দেখবেন আপনার ভিতরে প্রশান্তি চলে আসবে, সাকিনা চলে আসবে। এবং আল্লাহর কাছে হাত তুললে দেখবেন, এখন আপনার আমার হাত তুললে চোখে দিয়ে পানি আসে না, কারণ আমাদের অন্তরগুলো পাথর হয়ে গেছে ভাই। আমরা রোবটের মতো হয়ে গেছি। আমাদের ভিতরে কোনো ইমোশন, কোনো আবেগ অনুভূতি কাজ করে না এখন, বুঝছেন? এই জন্য আমরা সেজদায়ও মজা পাই না, আর আল্লাহর কাছে মানে চাইতে গেলে চোখে পানিও আসে না, বুঝছেন? তো গুনাহ এমন একটা জিনিস ভাই, এটা দুইটা জিনিস দিয়ে আপনাকে পিউরিফাই করতে হবে। এক, দুনিয়াতে চোখের পানি, দুই, আখিরাতে জাহান্নামের আগুন। এছাড়া কোনো কোনো ওয়ে নাই গুনাহ মাফ করার, বুঝছেন? আমাদের যে পাপগুলো আছে, এই পাপটা দুইটা জিনিসে আপনাকে মানে পিউরিফাই করতে হবে আপনাকে। হয় দুনিয়াতে আপনাকে চোখের পানি দিয়ে, না হয় আখিরাতে আপনাকে পুড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ শেষ হচ্ছে না, যদি আপনি ঈমান নিয়ে মারাও যান, গুনাহ না শেষ হওয়া পর্যন্ত আপনাকে জাহান্নামে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়তে হবে। কত বছর? আপনার হিসাব, আপনার পাপ অনুযায়ী। এরপরে গিয়ে যখন আপনার গুনাহ শেষ হবে আগুনে পোড়ার পর, তারপরে গিয়ে আপনি হয়তো জান্নাত পাবেন। আর জান্নাত এমন একটা জিনিস যার তুলনা কোনো কিছু হয় না ভাই। কেউ যদি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা না রাখে, মানে তার কি বলবো ভাই, তার জন্য তার মতো মনে করেন মানে ভোকা আর কেউ হইতে পারে না ভাই। জান্নাতের আকাঙ্ক্ষা তো ভাই আমাদের সবারই থাকা উচিত, এবং সেটা স্থায়ী বাস। আর আলটিমেটলি ভাই আমরা দুনিয়ার জন্য সর্বাত্মক পরিশ্রম করব, বুঝছেন? দুনিয়া আল্লাহ আমাদের জন্য তৈরি করছে, এবং আমরা মুসলমানদের জন্য আল্লাহ অন্য অন্য জাতিগুলোকে খাবার দিচ্ছে, বুঝছেন? দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে, সো দুনিয়াতে আমরা রাজত্ব করব, আমরাই রাজত্ব করব। হ্যাঁ, আমরা আমরা পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে আমরাই রাজত্ব করবো, এবং রাজত্ব আমরা করে আসছি। আমরা তো পুরো অর্ধেক পৃথিবী ভাই আমাদেরই ছিল, পুরো অর্ধেক পৃথিবী তো আমাদের ছিল, বুঝছেন? কিন্তু আমাদের এই চরিত্রহীনতার কারণে ইসলামের ক্ষতি আমরা মুসলিমরা যা করছি, অন্যান্য কেউ এত ক্ষতি করতে পারে নাই। যখন আমাদের ভিতরে আমাদের রাজা বাদশাহ, আপনারা তো ইতিহাস পড়েন না ভাই, আপনি ইমামদীপ্ত দাস্তান পড়েন, আপনি মাহমুদ গজনবীর ইতিহাস পড়েন, ভারত এই উপমহাদেশে ইসলামটা কিভাবে আসছে আপনি পড়েন না। আপনি আপনি কি মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস জানেন? আপনি কি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির ইতিহাস জানেন? আপনি কি কেন আপনি এত মানে এই ইংলিশ বই নিয়ে পড়ে আছেন? আপনি এগুলো পড়ে দেখেন না, তারপরে না বুঝবেন যে আপনি আমি আজকে কেমনে মুসলমান হয়েছি, আমাদের অতীত কি, আমরা আমাদের আমাদের রক্তে কার কার শিরা মানে আমাদের রক্তে বইতেছে, এটা তো আপনি আমি জানি না। আমরা তো সিংহের বাচ্চা, কিন্তু আমাদেরকে এখন বিড়াল বানানো হয়েছে। অন্তত আর কিছু থাকুক আর না থাকুক আমার ভাই, মানুষ মানুষ মানুষের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আর নামাজটা যেন আমার ঠিক থাকে। একজন মানুষ মুসলিম, এটা তার মানে বলতেই প্রথমে আসে যে নামাজ। যে আমরা আসলে নামাজ থেকে অনেক দূরে আছি, এবং এটাকে খুব বেশি একটা গুরুত্ব দিই না। হ্যাঁ, এটা 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 কিন্তু মানে সবচেয়ে ক্যান্সার আমাদের জন্য, বুঝছেন? ক্যান্সার, বুঝছেন? আর আপনি আমি সবার আগে ভালো মানুষ হওয়া উচিত, বুঝছেন? ভালো মানুষের অভাব নাই, কিন্তু মানুষের অভাব নাই, ভালো মানুষের খুব অভাব এই পৃথিবীতে, বুঝছেন? আর আলটিমেটলি আপনি আমি কেউই থাকবো না। আর আমি আপনি দুনিয়ার জন্য যা কামাই করব এটা দুনিয়াতেই থেকে যাবে। আর আমার যেটা আমল করবো সেটা আমার সাথে যাবে। আর আমি দেখি না যে মানে আমল করতে গেলে আমার দুনিয়ায় খুব একটা হ্যাম্পার হয় না ভাই। যারা ডক্টর দেখবেন, যারা ভালো মানের ডক্টর, কেউ নামাজ ছাড়ে না, কারণ ডাক্তাররা জানে আল্লাহ কি, ক্রিয়েটর কি। দেখবেন মানে নাস্তিক হয় বড় বড় দার্শনিক গুলা, তারপরে মানে কিছু সাহিত্যিক, হ্যাঁ, এরা এই টাইপের মানুষগুলো নাস্তিক হয়। কিন্তু ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট,
যারা গবেষণা করে, হ্যাঁ, যাদের সত্য গ্রহণের ইচ্ছা আছে তারা নাস্তিক হয় না। আপনি দেখেন একটা লাইট সুইচ দেওয়া ছাড়া জ্বলে না, ঠিক সকাল হলে সূর্য উঠে যাচ্ছে, সন্ধ্যা হলে সূর্যটা নিভে যাচ্ছে। এটা কি মানে অটোমেটিক সব কেমনে হইতেছে? এটার পিছনে যে একটা মহাশক্তি কাজ করতেছে, এটা আপনি আমি একটু চিন্তা করলে বুঝতে পারবো, বুঝছেন? তো আলটিমেটলি ভাই, আমাদের দুনিয়াতে সফলতা দরকার। দুনিয়াতে বাঁচতে হলে আমাদের টাকা পয়সা সফলতা দরকার। এবং আমাদের মানে ইসলামে এগুলোর কোনো মানে বিধিনিষেধ নাই, বুঝছেন? আপনি আপনি অবশ্যই মানে দুনিয়ার জন্য কামাই করেন, দুনিয়ার জন্য চেষ্টা করবেন, কেন করবেন না? আল্লাহ আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, বা কালকে আমি কি কোথায় থাকবো, এটা আমি জানি না। বাট আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাইদ দানি ওয়া গলাবাতির রিজাল। আমি এটা সব সময় দোয়া করি। এটা আমার সব সময় থাকে। আর আমি চেষ্টা করি যে অন্তত মানে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন কেউ না ঠকে, এবং আমি যেটা করতেছি এটা কি আমি ঠিক আছি কিনা। হ্যাঁ, আমার অনেক জায়গায় আমার সমস্যা আছে, হ্যাঁ, আমি মানতে পারি না, হ্যাঁ, সেগুলো আমি আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করতেছি সেগুলো থেকে যেন বের হয়ে আসতে পারি, বুঝছেন? আর আলটিমেটলি ইসলাম মানলে কেউ লুজার হয় না ভাই, বুঝছেন? তো এই রমজানটাকে আমরা আমরা যারা এখানে আছি, এই রমজানটাকে আমরা আমাদের জীবনের একটা পরিবর্তনের জন্য এই রমজানটাকে জারিয়া হিসেবে নিই। অন্তত আর যাই করি না করি যেন 5 ওয়াক্ত নামাজটা আমাদের ঠিক থাকে, মানুষ যেন আমরা না ঠকাই। হ্যাঁ, দেখবেন আপনি চেষ্টা করেন হালালভাবে পরিশ্রম করে যান, আল্লাহ ব্যবস্থা করে দিবে ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ।